বলিউডের হিম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। সোমবার ২৪ নভেম্বর মুম্বাইয়ের নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ৬ দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হল। ধর্মেন্দ্র যখন ১৯৯৭ সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন, তখন স্বয়ং দিলীপ কুমার বলেছিলেন ঈশ্বরের কাছে তার একটাই আক্ষেপ, কেন তাকে ধর্মেন্দ্রর মতো সুন্দর করে পাঠালেন না। সুপারস্টার সালমান খান যে তাকে এত গুরুত্ব দিয়ে আসছেন এবং তার প্রশস্ত বুক যাকে স্মরণ করায়, তিনি ধর্মেন্দ্র। সুদর্শন নায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ফুল আর পাথরে প্রথম অ্যাকশন হিরোর ভাবমূর্তি প্রতিষ্ঠা করেন, যা তাকে দেয় হিম্যান অব বলিউড খেতাব। এক হাতে প্রেমিকা, অন্য হাতে ছুরিকা। বলিউডে এই ইমেজ যিনি তৈরি করেছিলেন, তার নাম ধর্মেন্দ্র। পাঞ্জাবের ছোট একটি গ্রামের ছেলে থেকে বলিউডের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা ধর্মেন্দ্রর যাত্রা ছিল একেবারে চলচ্চিত্রের মতোই নাটকীয়। ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ব্লকবাস্টার, ক্লাসিক আর অবমূল্যায়িত অনেক রত্ন। রাজেশ খান্না কিংবা অমিতাভ বচ্চনের উত্থান কোনো কিছুই তার স্টারডমকে নাড়া দিতে পারেনি। প্রায় তিনি বলতেন, পুরস্কার কম পেলেও দর্শকদের ভালোবাসায় তার প্রকৃত স্বীকৃতি। শোলের বিরূহক বা চুপকে চুপকের হাস্যরসাত্মক চরিত্র অথবা সত্যকামের গম্ভীর ভূমিকা, প্রতিটি যুগেই নিজের অবস্থান শক্ত রেখেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।